খুন করার জন্য। এটা আমার জীবনটা তিলে তিলে শেষ করার জন্য। রাজা, পুলিশ আসছে, চল পালা। রাজা পাগলা বকুল। এই, নিয়ে চলো কে? আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম শেষ ভরসা নাটকের এবং ড্রিম বাংলা চ্যানেলের এক নতুন এপিসোডে। বন্ধুরা, আজকের গল্পটা একটা গ্রামের একটা ছেলের গল্প নয়, এটা এমন এক ছেলের গল্প যাকে সমাজ একদিন তাড়িয়ে দিয়েছিল, আর সেই ছেলে একদিন পুরো এলাকার আতঙ্ক হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আজকে নাটকে আমি তোমাদেরকে কয়েকটা ভাগে এই নাটকটির শেষ ভরসা নাটকের দ্বিতীয় পর্বের সম্পূর্ণ টুইস্টটি আলোচনা করব। বন্ধুরা, স্বপ্ন নয়, এ যেন বাস্তব জীবনের গল্প। অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ভালোবাসার কান্নার প্রতিশোধের আগুন একসাথে দেখতে হলেই থাকুন আমাদের ড্রিম বাংলা চ্যানেলের সাথে। বন্ধুরা, নাটকটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। চলো কথা না বলে গল্পটি শুরু করা যাক। একদিকে অসহায় কৃষক, অন্যদিকে টাকার লোভে অন্ধ ক্ষমতাবান লোকজন, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন সৎ স্কুল শিক্ষক। তিনি যেন নিঃশেষ এবং শেষ পর্যন্ত মাটি ছাড়তে রাজি নন। দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আবারও একটা প্রশ্ন করি, আপনি কি পূর্বপুরুষের জমি টাকার বিনিময়ে ছেড়ে দিতেন, নাকি শেষ পর্যন্ত লড়াই করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। দুপুরে প্রচণ্ড রোদ, গ্রামের মাঠে খোলা ধরে উঠছে কয়েকজন দালাল, একজন উকিল আর কিছু প্রভাবশালী লোক জমির কাগজ নিয়ে বসে আছে। উকিল গভীর গলায় বলল, দেখুন, এই জমিতে কিছুই হয় না, শুধু বালি, ফসলও বিক্রয় হয় না। এখানে শুধুমাত্র কয়েক বিঘে বাপদাদারা চাষাবাদ করতো, তাদের চাষাবাদও আবার ভালোভাবে হয় না। আমরা জমি বিক্রি করব না। গ্রামের এই বৃদ্ধ লোকের কঠিন বার্তা। গ্রামের বৃদ্ধ লোক কৃষক রেগে রেগে কাঁপতে কাঁপতে বলে, আমরা জমি বিক্রয় করব না, এই মাটিতে আমাদের বাপদাদার কবর আছে। উকিল ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ফ্যাক্টরিতে হলে আপনাদের ছেলেমেয়েরাই কাজ পাবে। কিন্তু বৃদ্ধা লোক চিৎকার করে উঠলেন, খবরদার, কেউ দলিলে হাত দেবেন না, দেখি কিভাবে জমি নেন। পাশে দাঁড়ানো মানুষগুলো ভয়ে চুপচাপ হয়ে গেল। টাকার লোভে মানুষকে কতটা অমানুষ করতে পারে, এ যেন নতুন খেলার মুহূর্তে নতুন এক টুইস্ট। বন্ধুরা, নাটকটির সবথেকে গুরুত্বপূর্ণ এবং যে ইমোশনাল টুইস্ট, সেটা হলো ধীরে ধীরে মাঠের দিকে এগিয়ে যায় গ্রামের স্কুল শিক্ষক মাস্টারমশাই। খুব ক্লান্তি কিন্তু চোখে দৃঢ়তা। দালাল তাড়াতাড়ি উঠে বললে, আহা মাস্টারমশাই, আপনি কি কষ্ট করে এলেন কেন? আমরা তো আপনার বাড়িতেই যেতাম। মাস্টারমশাই শান্ত গলায় বলেন, কতবার দেখেছি, কতবার বলেছি আমি জমি বিক্রয়ই করব না। দালাল একটু হেসে ফিসফিস করে বলল, হারাম টাকা না খেলে সংসার চলে না। মাস্টারমশাই, সবাই রাজি হয়ে গেছে, আপনি না করেন না। মাস্টারমশাই দৃঢ়কণ্ঠে বলে, আমি বেঁচে থাকতে এই জমি কাউকে দেব না। দালালের চোখে তখন অদ্ভুত এক হাসি। বন্ধুরা, আপনাদের কাছে এই নাটকের এই টুইস্টটি সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করতে চাই, একজন সৎ মানুষ একা দাঁড়িয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকতে পারে? অবশ্যই কমেন্টে বলে যাবা। হঠাৎ দূর থেকে মোটরসাইকেলের শব্দ ধুলো উড়িয়ে মাঠে এসে থামলো কালো রঙের বাইক। বাইক থেকে নামলো লম্বা এক কঠিন চেহারার এক যুবক। সে এগিয়ে এসে বলে, এই জমি খালি হওয়ার টেন্ডার আমি নিয়েছি। মাস্টারমশাই তাকে অবাক, রাজা তুই? রাজা ঠান্ডা হাসি দিয়ে বলল, হ্যাঁ মাস্টারমশাই, আমি। ছোটোবেলা আপনি আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিলেন, আজ আমি লাখ লাখ টাকা কামাই করি। মাস্টারমশাইয়ের চোখে সেই ঘৃণা। মানুষের টাকা মানুষ বানায় না রাজা। রাজা গর্জে উঠে বলল, বেশি মাস্টারি করতে আসবেন না। এই উকিলের ইশারায় কাগজকে কাজে লাগিয়ে দিন। এমন এক কঠিন মন্তব্য, যে ছাত্র একদিন শিক্ষকের সামনে মাথা নত করত, সেই ছাত্রই ক্ষমতার নেশায় অন্ধ হয়ে নিজের শিক্ষককেই হুমকি দিচ্ছে। যেন সমাজের চরম বাস্তবতা। সমাজে আমাদের প্রতিনিধি হয়ে আসছে। মাস্টারমশাই কাগজ ছিঁড়ে ফেলে দিলেন এবং মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাজা চিৎকার করে বলল, দলিল নিয়ে আয়। লোকেরা মাস্টারমশাইকে ঘিরে ফেলল, কিন্তু বৃদ্ধ শিক্ষক একটু ভয় পেলেন না, কারণ তিনি সবসময় সততার প্রতি অটল হয়ে থাকতেন। কেননা তিনি জানতেন, দুনিয়ায় টাকায় সব কিছু নয়, সততা এবং আদর্শই সমাজে টিকে থাকে। গল্পটি এই সময় অতিবাহিত হতে শুরু করে। গল্পটি আরও আমাদের সমাজের কিছু বাস্তবমুখী শিক্ষা নিয়ে এগিয়ে আসে।
বন্ধুরা এখান থেকে গল্পটা ভয়ঙ্কর মোড় নিতে শুরু করছে, কারণ একজন শিক্ষকের রক্তে ভিজে যাবে পুরো গ্রাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরের দিন থানায় এক অদ্ভুত দৃশ্য। একজন লোক কাঁদতে কাঁদতে বলছে, ম্যাডাম আমি মাস্টারমশাইকে খুন করেছি। পাশে দাঁড়ানো উকিল বলল, হ্যাঁ সে নিজে আত্মসমর্পণ করতে এসেছে। মহিলা পুলিশ অফিসার সন্দেহের চোখে তাকালেন, তিনি খুন করেছেন। লোকটা কাঁপা কাঁপা গলা বলে, হ্যাঁ ম্যাডাম। অফিসার হঠাৎ পিস্তল নিয়ে এগিয়ে আসে এবং হাত ধরতে নিয়ে যায়। এই নাও তোমার গুলি দেখি। লোকটা ভয়ে কেঁদে ফেলল। অফিসার টেবিলে হাত মেরে বলল, সে মানুষ বন্দুকই ভয় পায় না, সে খুনি হতে পারে না। উকিল রেগে উঠল, আইনের চোখে সে খুনি নয়। অফিসার ঠান্ডা গলায় বললেন, সত্যিটা বের করব। দর্শক আপনাদের কাছে প্রশ্ন, এই নিরীহ লোকটিকে কেউ ফাঁসিয়েছে নাকি সে সত্যি খুন করেছে? গল্পটি অতিবাহিত হতে শুরু করে। এবার দেখা গেল সে বাজারের দৃশ্য। এক সবজি বিক্রেতা কাঁদছে, তার ছোট ছোট ছেলে খাবার চাইছে। রাজা সেখানে দাঁড়িয়ে রইল। কেন কাঁদছে বাচ্চাটা? বিক্রেতা বলল, মহাজন কারোর কাছে টাকা নিয়ে মাল 3 টাকায় কিনতে চাইছে। আবার রাজা রেগে পড়ল, মহাজনকে ডেকে আনো। মহাজন আসতে রাজা গর্জে উঠল, গরিবের রক্ত খেয়ে ব্যবসা করিস, আজ থেকে এই বাজারে অন্যায়ের দাম চলবে না। ভয়ে মহাজন দাম বাড়িয়ে দিল। ছোট্ট লোকেটা হাতে দিয়ে রাজা বলল, যা খেতে খেতে ইচ্ছা করে খেয়ে নেই। বাজারে মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। এই রাস্তায় সবথেকে রহস্যময় দিক, একদিকে সে ভয়ঙ্কর গুন্ডা, অন্যদিকে গরিবের পাশে দাঁড়ানো সেই মানুষ। এবং মানুষ কি শুধু ভালো বা শুধু খারাপ, নাকি এই দুটোই একসাথে করে থাকে? সন্ধ্যা চায়ের দোকানের পেছনে দাঁড়িয়ে আছে রাজার প্রেমিকা। সে চোখে জল দেখিয়ে বলল, সবাই খুশি হয়ে বলছে তুমি খুনি। জমি দখল করো, মানুষ মারো, এটা কি তোমার জীবন রাজা? রাজা চুপ। মেয়েটি আবার বলে, সৎভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকা ভালো, মানুষের ভয়ে বাঁচা নয়। তারা রেজে রেজে বলে, আমি সিংহাসনের মতো বাঁচতে চাই। মেয়েটি মাথা নাড়ালো, মানুষ তোমাকে ভালোবাসে না, আরও ভয় পায়। এই একটা কথা যেন ছুরির মতো বিঁধল রাজার বুকে। বন্ধুরা কখনো কখনো আমাদের প্রিয় মানুষের একটি কথাই যেন বড় শাস্তি হয়ে যায়। রাজা গভীরভাবে রাজার একা ছাদে বসে মদ খাচ্ছে, চোখ লাল, মুখে হতাশায়। সে আকাশের দিকে তাকে চিৎকার করছে, যাকে বেশি সবাই ভালোবাসলো সেই আমাকে ঘৃণা করলো। দূরে বজ্রপাত, বাতাসে অশুভ শক্তি। ক্যামেরা ধীরে ধীরে রাজার মুখে এগিয়ে আসছে, চোখে আকাশে কোণে জল। বন্ধুরা কিন্তু রাজা জানে না যে তার জীবনের সবথেকে বড় সত্য এখানেই লুকিয়ে আছে। সে আসল খুনি, মাস্টারমাইন্ড, মৃত্যুর পেছনে হাতকার। আর কেনই বা রাজা তার বাবাকে হঠাৎ খুঁজছে এবং সে তার খুঁজে বের করতে চাইছে? এই সকল প্রশ্নের উত্তর আমরা দ্বিতীয় পর্বে তোমাদের জন্য নিয়ে হাজির হব। বন্ধুরা এই নাটকটি আমাদেরকে শিক্ষা দেয়, ক্ষমতার লোভে অন্ধ এবং টাকায় মানুষকে প্রকৃত সুখী করতে পারে না। একটা আদর্শ শিক্ষা, নৈতিকতা এবং আদর্শই মানুষের জীবনের এক নতুন চূড়ায় নিয়ে যেতে শুরু করে। সমাজের মান সম্মান, মানুষের ভালোবাসা এবং গ্রামের নৈতিকতা, অবক্ষয় এবং সকল কিছুকে বাঁচিয়ে রাখতে আমাদেরকে বাঁচিয়ে রাখে টাকার অবমাননা। বন্ধুরা টাকার এই অবমাননা থেকে আমরা সবাই নিজের সমাজকে প্রতিবাদ জানাই এবং নিজের সমাজকে দূষণমুক্ত রেখে সমাজকে এগিয়ে নিয়ে যাই। আজকের নাটকটি এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন এপিসোডে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।